প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বিকম এবং বিএসসি ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একটি 99% কমনযোগ্য কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। সাবজেক্টটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। তো এখান থেকে যে প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি, ভারতের সংবিধানের কিছু মূলনীতির ভিত্তিতে ভারতের সংবিধান কিছু মূলনীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। ভারতের সংবিধানের কিছু মূলনীতির ভিত্তিতে গঠিত। ভারতের সংবিধান একটি সুসংহত দলিল যা রাষ্ট্র পরিচালনার আদর্শিক ও কাঠামোগত ভিত্তি স্থাপন করে। এটি বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মূলনীতির সমন্বয়ে গঠিত, যা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণকামী রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণ করে। সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতি এবং বিচার ব্যবস্থার কাঠামোয় এই নীতিগুলি প্রতিফলিত হয়েছে। নিচে ভারতের সংবিধানের কিছু প্রধান মূলনীতি আলোচনা করা হলো। সার্বভৌমত্ব। ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এর অর্থ হলো দেশ তার অভ্যন্তরীণ ও বৈদেশিক সমস্ত বিষয়ে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। এটি রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সমান মর্যাদাকে প্রতিফলিত করে। গণতন্ত্র। ভারতের সংবিধান একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করে, যেখানে জনগণই রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উৎস। ভোটাধিকার ও প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার গঠন করে এবং সরকার জনগণের প্রতি জবাবদিহি করে। গণতন্ত্রের এই ধারণা সংবিধানের প্রস্তাবনা এবং 356 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখিত। ধর্মনিরপেক্ষতা। তারপর রয়েছে সমাজতন্ত্র। ঠিক আছে, এগুলো তোমাদের একদম দেখছো টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। অন্যান্য জায়গায় দেখবে তোমাদের নোটস আলোচনা করা হয়েছে, তবে বইয়ের পুরো টোটাল বইটাই কপি করে তোমাদের কিন্তু তুলে ধরা হয়। আমাদের কিন্তু সেরকম নয়, আমাদের কিন্তু টেক্সট বই থেকে বেছে সেগুলোকে বুঝে তারপর কিন্তু তোমাদের সামনে নোটস বানিয়ে তুলে ধরা হয়। কারণ বইটি যদি পুরো কপি পেস্ট করে তোমাদের তুলে দিই, তাহলে টেক্সট বই কিনে তোমাদের পড়া ভালো। তো দেখে নাও তারপর প্রজাতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার ও কর্তব্য, একদম টু দি পয়েন্ট রয়েছে। এটি 15 নম্বর আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবদ্ধতা বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সাম্য, ন্যায় ও স্বাধীনতা। এবং তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা যদি এরকমই নোটস পেতে চাও এবং যদি এই যে আলোচনাটা আজকে করছি এর কিন্তু সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। কোথায় পাবে? গ্রুপে পাবে। গ্রুপে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করা হচ্ছে এবং নোটস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, যেটি অন্যান্য জায়গায় কিন্তু তোমাদের এভাবে দেওয়া হয় না, এবং যদিও দেওয়া হয় তার ব্যাখ্যা রেসপন্স তোমরা কিন্তু পাবে না। তো দেখে নেবে। তো রাজ্যের নীতি এবং উপসংহার, তো এই সম্পূর্ণ উত্তরটি তোমরা পেয়ে যাবে। তোমরা গ্রুপে যাও, গ্রুপ থেকে তোমরা কালেক্ট করে নিও। এবং তোমাদের আরেকটি কথা বলবো, তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের নোটস তোমরা অ্যাভেলেবেল পাবে। সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপার কিন্তু থাকবে। তো সেই পেপারের কিছু সাবজেক্ট কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে নোটস পাবে। তো তার জন্য আগে থেকে তোমাদের কিন্তু জানিয়ে রাখতে হবে। প্রথম 100 জনকে আমি কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দেবো। তো এগুলো একটু জেনে রাখবে। এবং অবশ্যই যখনই তোমরা কোনো সাজেশান সার্চ করবে, পিবি স্টাডি ক্লাসটি অবশ্যই পাশে লিখবে। যে কোনো সাবজেক্টে তোমরা সাজেশান কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।